আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা নিয়ম দেখতে পারবে। নিয়মটা হচ্ছে উড ইউ মাইন্ড। এই উড ইউ মাইন্ডের অর্থ হচ্ছে আপনি কি কিছু মনে করবেন বা আপনি যদি কিছু মনে না করেন। এখন এই উড ইউ মাইন্ডের পরে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে প্রথম অংশে যদি উড ইউ মাইন্ড থাকে তাহলে উড ইউ মাইন্ডের পরে একটা ভার্ব আনতে হবে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অর্থপূর্ণ কয়েকটা শব্দ এনে বাক্যটা পূর্ণ করতে হবে। দেখো আমি লিখে রাখছি এই জায়গায় উড ইউ মাইন্ড অর্থ আপনি কি কিছু মনে করবেন। এখন এই উড ইউ মাইন্ডের পরে সর্বদা ভার্ব প্লাস আইএনজি করতে হয় এবং অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি, অর্থাৎ অনেক সময় একটা শব্দ দিলেই হয়ে যায়, আবার অনেক সময় ভার্ব প্লাস আইএনজি করে একাধিক শব্দ বসাতে হয়। ওই বসা যোগ করে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে। এখন আমি এক্সাম্পল দিয়ে রাখছি, দেখো প্রথম এক্সাম্পলটা হচ্ছে I have lost my cell phone, would you mind? তারপর হচ্ছে এই জায়গায় ধরো খালি অংশ মানে শূন্যস্থান এতটুকু পূরণ করতে হবে, so that I can talk to my mother। এখন এতটুকু দেওয়া আছে, এখন এতটুকু কিভাবে পূরণ করবা? দেখো খুব সহজ। প্রথমত I মানে আমি, have lost মানে হারিয়ে ফেলেছি, my মানে কি আমার, সেল ফোন মানে কি সেলফোনই মানে মোবাইল, মানে আই হ্যাভ লস্ট মাই সেল ফোন আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। উড ইউ মাইন্ড আপনি যদি কিছু মনে না করেন বা আপনি কিছু মনে করবেন, তারপরে এই জায়গায় এতটুকু হচ্ছে তোমার কি শূন্যস্থান পূরণ করতে হবে। এখন আবার পরে দেওয়া আছে যে সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার। এখন সো মানে কি সুতরাং বা তাই, দ্যাট যে, আই মানে আমি, ক্যান মানে পারবো, টক মানে কথা বলতে, টু মাই মাদার মানে আমার মায়ের সাথে। এখন এই জায়গায় যা দেওয়া আছে যে আই হ্যাভ লস্ট মাই সেল ফোন উড ইউ মাইন্ড সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার, মানে আমি আমার মোবাইল হারিয়ে ফেলেছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারবো। তাহলে এখন এটা কি হয়, এখন আমার ফোন যদি হারিয়ে যায়, আমি যদি কাউকে বলি যে আমার ফোনটা হারিয়ে গেছে, এখন আমরা কি বলতে পারি যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোনটা আমাকে একটু দেন যেন আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি, এটাই তো বলতে পারি। তাহলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার ফোনটা আমাকে দেন, এটা বলতে পারি। তাহলে দেওয়ার ইংরেজি কি গিভ, তাহলে আমি লিখতে পারি গিভ, GIVE গিভ। এই গিভ লিখলে কি জায়গা হবে হবে না, কারণ উড ইউ মাইন্ড এটার পরে কিন্তু সর্বদা ভার্ব প্লাস আইএনজি করতে হয়, তাহলে গিভ লিখলে হবে না, লিখতে হবে গিভিং, গিভিং। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কি করলাম, প্রথমত অর্থপূর্ণ একটা শব্দ আনতে হবে ভার্ব প্লাস আইএনজি পরে। প্রথমত উড ইউ মাইন্ডের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি, আমরা ভার্ব প্লাস আইএনজি করলাম। এখন অর্থপূর্ণ হচ্ছে আমরা কি বলবো যে আপনি যদি কিছু মনে না করেন আপনার ফোনটা আমাকে দেন যেন আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি, তাহলে আপনি আপনার ফোনটা আমাকে দেন, তাহলে দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ। এখন এটা উড ইউ মাইন্ডের পরে হবে আইএনজি গিভিং। এখন আমরা অর্থপূর্ণ শব্দ আনবো কি, যে গিভিং এই জায়গায় আমরা লিখতে পারি মি, তারপর লিখতে পারি ইউর, তারপর লিখতে পারি ফোন। বাংলা অর্থ পড়লেই কিন্তু বোঝা যায়। প্রথমত আমরা কি করলাম, উড ইউ মাইন্ডের পরে ভার্ব করলাম, ভার্বের সাথে আইএনজি করলাম, তারপরে কি ছিল অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি। দেখো অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে মি ইউর ফোন, এতটুকু মানে বাংলা অর্থ পড়ে বুঝতে হবে। এখন দেখো যে আই হ্যাভ লস্ট মাই সেল ফোন আমি আমার ফোন হারিয়ে ফেলেছি, উড ইউ মাইন্ড আপনি যদি কিছু মনে না করেন, গিভিং মি ইউর ফোন তাহলে গিভিং মানে দিবেন, মি মানে আমাকে, ইউর ফোন মানে আপনার ফোন, সো দ্যাট তাহলে যে আই ক্যান টক টু মাই মাদার আমি আমার মায়ের সাথে কথা বলতে পারবো। তাহলে আই হ্যাভ লস্ট মাই সেল ফোন উড ইউ মাইন্ড গিভিং মি ইউর ফোন সো দ্যাট আই ক্যান টক টু মাই মাদার আমি আমার ফোন হারিয়ে ফেলেছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি আপনার ফোনটা আমাকে দেন যাতে আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি। এবার অর্থ বুঝলেই বোঝা যায়। তারপরে এক্সাম্পল দেখো, এটা শুধু উড ইউ মাইন্ড দেওয়া আছে। এখন শুধু উড ইউ মাইন্ড মানে কি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই জায়গায় তোমরা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারো, উড ইউ মাইন্ডের পরে প্রশ্নবোধক চিহ্ন বসে শেষে এটা দিতে পারো। এখন উড ইউ মাইন্ড মানে আপনি যদি কিছু মনে না করেন বা আপনি কি কিছু মনে করবেন, এই জায়গায় আমরা দিতে পারি কি, আমরা অনেক সময় কি রুমের মধ্যে ধরো শুয়ে রয়েছে, এখন কেউ আসলো, এখন বললাম তাকে যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে জানালা একটু খুলে দেন, বা আপনি যদি কিছু মনে না করেন তাহলে দরজাটা খুলে দিবেন, এরকম বলতে পারি।
তাহলে এই জায়গায় আমরা ওপেন, এখন আমরা জানি উড ইউ মাইন্ডের পরে কি ভার্ব প্লাস আইএনজি হবে, এখন ওপেনের সাথে আইএনজি যোগ করবো কি ওপেনিং। এখন যদি আমরা বলি আপনি যদি কিছু মনে না করেন তাহলে জানালা কি মানে জানালাটা কি খুলে দিবেন, তাহলে ওপেনিং। এখন কি হবে, দা জানালা ইংরেজি কি উইন্ডো, WINDO উইন্ডো। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো উড ইউ মাইন্ডের পরে ভার্ব বসতে হয় ভার্ব ওপেন, আইএনজি যোগ করতে আইএনজি যোগ করা হয়েছে ওপেনিং, আর কি বলে অর্থপূর্ণ শব্দ আনা হয়েছে দা উইন্ডো বাক্যটা পুরো করার জন্য। তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, এই যে প্রশ্নবোধক চিহ্ন, মানে এটা হচ্ছে কি ইন্টারগেশন মার্ক। যদি আপনি কিছু মনে না করেন আপনি কি জানালাটা খুলে দিতে পারবেন। এখন আমরা যদি জানালা না দিয়ে বলি দরজা, তাহলে তুমি দরজা দিতে পারো, তুমি এই জায়গায় ডোর লিখতে পারো, DOOR ডোর। ঠিক আছে, তাহলে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি দরজাটা খুলে দিতে পারবেন। আর তুমি যদি উইন্ডো দাও তাহলে আপনি যদি কিছু মনে না করেন আপনি কি জানালাটা খুলে দেবেন, এরকম। তাহলে তোমার এটাই বুঝতে হবে তুমি এই জায়গায় জানালাই লেখো বা ডোরি লেখো, কিন্তু এই জায়গায় মূল বিষয় হচ্ছে তুমি তো এই জায়গায় অর্থপূর্ণ শব্দ সমষ্টি তোমার মন মতো তুমি আনতে পারবা, কিন্তু উড ইউ মাইন্ড এটার পরে তোমার ভার্ব আনতে হবে আর ওই ভার্বের সাথে আইএনজি করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এখন দেখো এই জায়গায় আমি আরেকটা উড ইউ মাইন্ড লিখে রাখছি, আপনি যদি কিছু মনে না করেন, আমরা বলতে পারি না যদি কাউকে নতুন দেখি, আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আপনার ঠিকানাটা আমাকে বলতে পারেন, আপনি কি আপনার ঠিকানাটা আমাকে বলবেন, তাহলে এটা কি হবে, তাহলে বলার ইংরেজি কি টেল, TELL টেল। এখন আমাদের এই জায়গায় হচ্ছে মূল বিষয়, ভার্ব বসালেই হবে না, এর সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে আইএনজি যোগ করে হচ্ছে টেলিং, তাহলে টেলিং। এখন বাক্যটা শেষ করতে হবে, আপনি যদি কিছু মনে না করেন বলবেন আপনার অ্যাড্রেস, তাহলে টেলিং মি ইউর অ্যাড্রেস। অ্যাড্রেস মানে তো ঠিকানা, অ্যাড্রেস মানে কি ঠিকানা, দেখছো কত সহজ। তাহলে উড ইউ মাইন্ড আপনি কি কিছু মনে করবেন বা আপনি যদি কিছু মনে না করেন, টেলিং মি ইউর অ্যাড্রেস, টেলিং মানে বলবেন, মি মানে আমাকে, ইউর মানে আপনার বা তোমার, অ্যাড্রেস মানে কি ঠিকানা। তাহলে যদি আমাদের এই জায়গায় ইউ মানে আপনারও বোঝায় তোমারও বোঝায়, কিন্তু আমরা যদি কারোর সাথে নতুন কথা বলি তা তখন তো আমরা তাকে তুমি বলতে পারি না, আপনি বলতে হয়, এই জন্য আমি এই জায়গায় ইউর মানে আপনার বলছি। ইউর মানে চিনা পরিচিত হলে তোমার, আর অপরিচিত হলে ইউর মানে আপনার। ঠিক আছে, তাহলে উড ইউ মাইন্ড টেলিং মি ইউর অ্যাড্রেস, আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আপনার ঠিকানাটা আমাকে বলবেন, এরকম অর্থ। এখন দেখো এই জায়গায় 3টা এক্সাম্পল, আমি আরো এক্সাম্পল লিখতে পারি, প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে একদম সহজ। তুমি উড ইউ মাইন্ড এর পরে কি করবা, একটা ভার্ব বসাবা, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এটা সবচেয়ে বড় বোঝার বিষয়। আইএনজি যোগ করার পরে তুমি এই জায়গায় অর্থপূর্ণ কয়েকটা শব্দ নিয়ে তুমি বাক্যটা শেষ করে দিবা, এটা অনেক সহজ।